হ্যালো, আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে অনেকদিন পর এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। আগামীকাল আমাদের আরটি প্রোডাকশনের প্রথম একটা ভিডিও শ্যুট, ফিল্ম বলবো না, একটা কনসেপ্ট স্টোরি। তো সেইটার প্রিপারেশান চলছে। এখন মোটামুটি রাত্রির 11টা 5। তো এখন 11টা 5। জামা কাপড়গুলোকে সেটিং করা হচ্ছে। এই আমার বাড়ির লোকজনের সাথে চিৎকার করতেই থাকে। তো এখন চিন্তা করার কিছু নেই, আপনারা কিছু মনে করবেন না। শাড়ি এখানে এখানে পুরোহিতেরও ড্রেস আছে, ব্লাউজ আছে। আর এটা এটা দেখো, কালারটা কি সুন্দর আসছে ফোনে। ওইখানে ফ্যান অফ হচ্ছে, আমি একটুখানি করে নিই না। এখানে ধর এবার এসে। Day later. হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের আরটি প্রোডাকশনের শ্যুট আছে। তো আমরা একটু আগে দেখলে গতকালকে আমরা জামা কাপড় রেডি করছিলাম। এখন 7টা 40। এখন আমরা এইসবে ঘুম থেকে উঠে রেডি হচ্ছি, বসে আছি বেসিক্যালি। আমাদের আরও যারা আর্টিস্ট আছে তারা আসবে। এখন আপাতত সকালের খাবার খাই, তারপর আসছি আবার বাকি দিন। এখন মোটামুটি শ্যুটের জায়গায় এসে গেছি। এখন একটু পুজো চলছে, দেখে নাও তোমরা। এখন আমাদের আরেকজন পুজো করছে, আমাদের আর্টিস্ট এসে গেছে। এখন হেয়ার হচ্ছে না, হেয়ার সেট করা হচ্ছে। তোর কাজ দিতে বলা হয়নি এখানে। এখন আমরা স্টার্ট করছি মেকআপ। সমস্ত মেকআপও রেডি, আমাদের দেবীও রেডি। এখানে আমাদের দেবীর আই মেকআপ চলছে। যেহেতু একটা দেবীর লুক, তো আই মেকআপটা করতে আমাদের অনেকটা টাইম লেগেছিল। আমাদের আরেকজন সদস্য এখানে ক্রিম্পিং করছে চুলের। প্রথমবার করছে, তাই ভীষণ ভয়ে ভয়ে করছে ক্রিম্পিংটা। স্মাইল। এখন একটুখানি ব্রেক টাইম। এখন আমাদের ব্রেকফাস্ট চলছে, সবাই খাচ্ছে লুচি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট সার্ভ চলছে। এখন গয়নাগুলো পরানো হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই হেভি কুন্দনের সেটগুলোর সবসময় টার্সেল খোলা যায় না। তো তার জন্য এটা পরাতে প্রচণ্ড সমস্যা হয়। তাও তো চুলটা করার আগে করছি, কিন্তু যেহেতু চুলে ক্রিম্পিং হয়ে গেছে, তো অলরেডি চুল ফুলে গেছে। তো সেইটা পরতে বেশ একটুখানি বেগ পেতে হয়েছিল। তারপরে মোটামুটি সাকসেসফুলি ডান। গয়নাগুলো পরানো হয়ে গেছে। এইবার আমরা চুলটার দিকে চলে গেছি। চুলটাকে সেট করা হচ্ছে। তো তার মধ্যে সবাই ফাজলামিও মারছে, দেখো। এখন আমাদের লাস্ট ফিনিশিং চলছে, এখন হেয়ারটা চলছে। প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গেছি মেকআপের দিক থেকে। তাও শুধু একজনের লুক, যে দেবী হচ্ছে, এই লুকটাই শুধুমাত্র এখন অবধি হয়েছে। এখনও আমরা সবাই রেডি হব। অলরেডি বেলা 1টা বাজে, জানি না কখন রেডি হব। খুব তাড়াতাড়ি লাস্ট আমাদের আজকে দেবীর মেকআপ স্টার্ট হলো। সকাল 8:30 থেকে স্টার্ট হয়েছে, এখন বাজে 1টা 15। এখন গিয়ে শেষ হলো। সো এখন ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক। তো কেমন লাগছে সেটা একটু তোমরা কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো কেমন হয়েছে বিষয়টা। আমাদের আরেকজন ক্যারেক্টার, সে নিজেই নিজের মেকআপ করতে স্টার্ট করে দিয়েছে। আছে একটুখানি, কিন্তু সে সাজছে বেশ করে। তো এখন আমি রেডি হচ্ছি, অ্যাট লাস্ট শুরু করলাম। এবার দেখা যায় ঝপাঝপ আজকে রেডি হতে হবে। তো ঠিক আছে, দেখতে থাকো। আর বেশি কথাবার্তা কিছু বলছি না। সরো, একটু একটু সরো। আমার মেকআপ মোটামুটি ডান। এবার আমরা একটুখানি লাঞ্চের জন্য চলে এসেছি, মোটামুটি 2টো বাজে। তো এখন সবাই আমাদের লাঞ্চ করছে, চলো একবার দেখে নিই একটু।
হাই পুরোহিত নেগেটিভ করবেন শয়তান এই যে দেবী আমাদের শ্যুট অলমোস্ট ডান, এখন শেষ কয়েকটা ফটোশ্যুট চলছে। আমাদের পুরোহিত মশাই একটু ফটো তুলছে, আর আমি আপাতত রাজার লোকেই দাঁড়িয়ে আছি। জিনিসটা আমার রুমেই শ্যুট হচ্ছিল, তো আর আমাদের মেন ভিডিওর লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সবাই সেখানে গিয়ে সেটাকে দেখেও এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। ফাইনালি আমরা শ্যুটটা আমাদের ডান করে ফেলেছি। তো সবার কাছ থেকে আমরা শুনে নেবো আজকে শ্যুটটা করে কার কীরকম লাগলো। সো গাইজ, আপনারা বলুন দয়া করে কীরকম লাগলো শ্যুটটা করে। নতুন এক্সপ্রেশন আমার তো শুধু প্রথম, কিন্তু খুব ভালো লাগলো। আমার তো একদম খুব ভালো লেগেছে, এটা আমার ফোর্থ টাইম এনজয়। প্রথম কথা হচ্ছে বনি আর রাহুল এর আগে প্রচুরবার শ্যুট করেছে এরকম মাইথোলজি শ্যুট, গ্রিন স্ক্রিনের শ্যুট। আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করলাম। আমার সাথে শুভদীপ, আমরা একসাথে মেকআপের কাজকর্ম করি সব কিছুতে, তো আমরা সবাই একসাথেই কাজ করলাম। তো আমরা ওদের দুজন অনেক shoot এর কাজ এক্সপিরিয়েন্স আছে। করেছি। আমরা কোনোদিনই ক্যামেরার সামনে আসিনি, সবসময় বিহাইন্ড দ্য সিন ছিলাম, শুধু সাজিয়ে গুজিয়ে ছেড়ে দিয়েছি সবাইকে। তো ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসেছি, জানি না আউটপুট রেজাল্টটা কেমন আসবে, এখন অব্দি তো বুঝতে পারছি না। হওয়ার পর সবাই দেখতে পাবে, আপনারা দেখবেন সবাই। আর সব কিছু দেখার জন্য চ্যানেলে ফলো রাখতে হবে, আরটি প্রোডাকশন অ্যান্ড টিম অ্যান্ড আমার চ্যানেল শোভাকীর্তি। বাই। দেবী কামাখ্যা অন্তর্যামী, তিনি বুঝে গিয়েছেন রাজা তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এই দৃশ্য দেখে দেবী কামাখ্যা প্রচণ্ড রূপ ধারণ করেন এবং রাজাকে বলে, পাপিষ্ঠ, এখনই এই নীলাচল পরিত্যাগ কর। তুই আর তোর বংশধর কখনো এই নীলাচলে আসবি না। যদি কখনো আসিস, তবে তোর সব অংশ নির্বংশে পরিণত হবে। তৎক্ষণাৎ দেবীর কোপে রাজার দৃষ্টি হারিয়ে যায়।